শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। প্রথম হিজরতকারী ৫ জন নারী সাহাবী। আসুন আমরা জেনে নেই তারা কারা। নবুয়ত লাভের ৫ম বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শুধুমাত্র ইসলাম গ্রহণের অপরাধে নিজ গোত্রের আপন লোকেরাই সাহাবীগণের উপর অমানবিক নির্যাতন শুরু করেছে। দিন যত যায় জুলুম, নিপীড়ন আর অবমাননা বাড়তে থাকে। যারা সমাজে খুব সম্মানের সাথে চলাফেরা করতেন তাদেরই এখন আড়ালে আবডালে থাকতে হয়। সাহাবীগণের এই পরাধীনতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খুব কষ্ট দিল। তিনি তাদের বললেন, তোমরা আল্লাহর জমিনের কোথাও হিজরত করে চলে যাও, আল্লাহ শীঘ্রই তোমাদের একত্রিত করবেন। সাহাবীগণ আরজ করলেন, কোথায় যাব? তিনি হাবশার দিকে ইঙ্গিত করলেন। আরেক বর্ণনায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হাবশায় চলে যাও, এটাই তোমাদের জন্য ভালো, কারণ সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশাহ আছেন, যার রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না। সেই দেশটা সত্য ও ন্যায়ের দেশ। আল্লাহ যতদিন পর্যন্ত তোমাদের জন্য এই জুলুম থেকে বাঁচার পরিবেশ না করে দেন, ততদিন পর্যন্ত তোমরা সেখানে থাকতে পারো। এই নির্দেশ পেয়ে ৬১৫ খ্রিস্টাব্দে হিজরি পূর্ণ ৭ সালের রজব মাসে সাহাবীগণ মক্কা ছেড়ে সমুদ্রপথে আফ্রিকার দিকে রওনা দেন, যা ইতিহাসের কিতাবে হাবশার প্রথম হিজরত নামে প্রসিদ্ধ। তারা খ্রিস্টান রাজা নাজ্জাশী শাসিত আকসুম রাজ্যে, বর্তমান ইথিওপিয়া ও ইরিত্রিয়া গিয়ে নোঙর ফেলেন এবং সেখানে বেশ নিরাপত্তার সঙ্গে ৩ থেকে ৪ মাস বসবাস করেন। এরপর এমন একটা গুজব ছড়িয়ে পড়ে যে মক্কার সবাই ইসলাম গ্রহণ করে ফেলেছে, তাই তারা ফিরে আসেন। সেই দুঃসাহসিক অভিযাত্রায় ১১ জন পুরুষের সাথে ৫ জন নারী সাহাবীও ছিলেন, যাদের ত্যাগ ও কোরবানি পরবর্তীতে অন্য নারীদেরকেও ধর্ম পালনের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের উদ্বুদ্ধ করেছিল। আমরা এখানে সংক্ষেপে সেই ৫ জন নারী সাহাবী সম্পর্কে জানব। ১. রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম ৬০১ খ্রিস্টাব্দে। তিনি ছিলেন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে। আবু লাহাবের ছেলে উতবার সাথে তার বিয়ের চুক্তি হয়েছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির ঘোষণা দিলে আবু লাহাব সেই আকদ ভেঙে দেয়। এরপর রুকাইয়া রাদিয়াল্লাহর বিয়ে হয় হযরত উসমান ইবনে আফফানের রাদিয়াল্লাহর সাথে। তিনি স্বামীর সাথে হাবশায় হিজরত করেছিলেন। এই সময় তার বয়স ছিল ১৫। তারা যখন হিজরত করার উদ্দেশ্যে রওনা দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো খোঁজখবর পাচ্ছিলেন না। তিনি প্রতিদিন তাদের খবর নিতে বের হতেন। একদিন জনৈক মহিলা জানান তারা হাবশায় পৌঁছেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে মন্তব্য করেন, হযরত লূত আলাইহিস সালামের পর ওসমানই প্রথম ব্যক্তি যিনি সপরিবারে হিজরত করেছেন। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহ ৬২৪ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ২. উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহ। তার জন্ম ৫৯৪ খ্রিস্টাব্দে। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই ও দুধ ভাই আবু সালামা আবদুল্লাহ ইবনে আব্দুল আসাদের স্ত্রী। স্বামীর সাথে তিনি হাবশায় হিজরত করেন। তার তখন বয়স ছিল ২১। সে সময় তিনি সন্তান সম্ভবা ছিলেন। হাবশায় তাদের প্রথম পুত্র সালামার জন্ম হয়। উহুদ যুদ্ধের পর আবু সালামা রাদিয়াল্লাহ শাহাদাত বরণ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে সালামার বিয়ে হয়। তিনি ছিলেন খুবই সাহসী ও জ্ঞান অনুরাগী নারী। তার অনেক প্রশ্নের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছিল। জীবনের শেষ দিকে তিনি একদম সবার আড়ালে চলে যান, এমনকি তার মৃত্যুর তারিখ সঠিকভাবে জানা যায় না। ৩. উম্মে আবদুল্লাহ লায়লা বিনতে আবু হাসমা রাদিয়াল্লাহ। তিনি ছিলেন হযরত আমির বিন রবিয়ার রাদিয়াল্লাহের স্ত্রী। হাবশার হিজরতের ঘটনা নিয়ে তিনি ২টো হাদিস বর্ণনা করেন। এর একটি হাদিস থেকে জানা যায় হিজরতের সময় এক মুসলিম অপর মুসলিমের কতটা আপন হয়ে উঠেছিল। উম্মে আবদুল্লাহ বলেন, সাহাবীগণ যখন হাবশার উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে এলেন এবং বললেন, মুসআব ইবনে উমাইরকে রাদিয়াল্লাহ তার মা আটকে রেখেছে, তিনি আজ রাতেই বের হতে চান। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তিনি চলে আসবেন। আমার স্বামী আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু বলেন,
আমরা তার জন্য অপেক্ষা করব, দরজা বন্ধ করব না। রাত গভীর হলে মুসআব রাদিয়াল্লাহ আমাদের কাছে এসে পৌঁছালেন। সেদিন রাতটা আমাদের সঙ্গেই কাটালেন, পরদিনও ছিলেন। তারপর রাতে চুপিসারে বেরিয়ে পড়লেন। আমরা তার সঙ্গে দেখা করার অঙ্গীকার করেছিলাম। তিনি সেই জায়গায় এসে মিলিত হলেন আর আমরা একত্রে রওনা হলাম। আমরা সবাই পায়ে হেঁটে চলছিলাম, কেবল একটি উট ছিল, তাতে আমি ছিলাম। মুসাবের রাদিয়াল্লাহর শরীর ছিল খুবই নাজুক। তিনি পায়ের তলায় মাটি সহ্য করতে পারছিলেন না। আমি দেখেছি তিনি কদম ফেলছেন আর তার পা থেকে রক্ত ঝরছে। আমির রাদিয়াল্লাহ তা দেখে নিজের জুতা খুলে তাকে দিয়ে দিলেন। শেষ পর্যন্ত আমরা জাহাজে পৌঁছালাম। সেখানে একটি জাহাজ পাওয়া গেল, যা সদ্য ভুট্টা বোঝাই করে মাওর থেকে ফিরেছে। আমরা ভাড়া করে তাতে উঠলাম। সাগর পেরিয়ে প্রথমে মাওর, তারপর মাওর থেকে হাবশা। লায়লা রাদিয়াল্লাহ আরও বলেন, আমি দেখেছি আমির রাদিয়াল্লাহ মুসআবের রাদিয়াল্লাহর প্রতি এমন মায়া দেখাচ্ছিলেন, এতটা মায়া নিজের সন্তানের প্রতিও দেখান না। অথচ মুসআবের রাদিয়াল্লাহর কাছে কান্না করিও ছিল না। আমাদের কাছে ছিল সব মিলিয়ে 15 দিনার। 4 সাহলা বিনতে সুহাওয়াল রাদিয়াল্লাহ, তিনি ছিলেন হজরত আবু হুজাইফা ইবনে উতবার স্ত্রী। হাবশায় হিজরতের সময় তিনিও সন্তান সম্ভবা ছিলেন। সেখানে তাদের পুত্র মোহাম্মদ বিন আবু হুজাইফার রাদিয়াল্লাহর জন্ম হয়। 5 উম্মে কুলসুম বিনতে সুহায়ল রাদিয়াল্লাহ, তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই হজরত আবু সাবরার ইবনে আবু রাহমের স্ত্রী। তার স্বামী হাবশায় দুইবার হিজরত করেছিলেন, কিন্তু তিনি প্রথমবার স্বামীর সাথে ছিলেন কিনা এই বিষয়ে মতবিরোধ আছে। হাফিজ ইবনে সাইদুন নাস উনুল আসার এ প্রথম হিজরতকারীদের তালিকায় তার নাম উল্লেখ করেছেন, তবে ইবনে ইসহাক তাকে দ্বিতীয় হিজরতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করেন। এই ছিল প্রথম হিজরতকারী 5 নারীর কাহিনী।